2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম ও ফজলে তাপস সরাসরি জড়িত ছিলেন এমন অভিযোগ করলেন এই ঘটনায় নিহত বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে নিহত সেনা পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নিহত সেনা কর্মকর্তার সন্তানরা বলেন, পিলখানায় বিদ্রোহ হয়নি, পরিকল্পিতভাবে 57 সেনা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে। 15 বছর তাদের কথা বলতে দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে সঠিক বিচারের দাবি জানান তারা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার তৎকালীন বিডিআর সদর দফতরে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন মারা যায়। ওই ঘটনায় 2 মামলায় 152 জনের ফাঁসি, 423 জনের কারাদণ্ড দেয় আদালত। একটি মামলা আপিল পর্যায়ে আছে, আরেকটি মামলা সাক্ষ্য গ্রহণ এখনো শেষ হয়নি। 15 বছর আগে ঘটে যাওয়া সে হত্যাকাণ্ডের পুনরায় সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা। স্বজন হারানো স্ত্রী ও সন্তানরা অভিযোগ করেন, তাদের এতদিন সত্য কথা বলতে বাধা দেওয়া হয়েছে। কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে, কেন এটা দাবিয়ে রাখা হয়। 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। এই ডাল ভাতের গল্প বলে আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না। সে সময় সেনাবাহিনী যে তদন্ত করেছিল তা জনসম্মুখে প্রকাশের দাবি জানান স্বজনরা। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় যে একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জওয়ানরা, যাদের জওয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। ওই ঘটনায় নিহত বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিমের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে। সহযোগিতা করেছে প্রতিবেশী একটি দেশ। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। 25 ফেব্রুয়ারি সেনা শহীদ দিবস পালনের দাবি জানান বিডিআর বিদ্রোহী নিহতের স্বজনরা। আতিকা রহমান, RTV, ঢাকা।